আগের ভিডিওতে আমি 2026 সালে ট্রেডিংয়ে 100% সফল হওয়ার 5টি অ্যাডভান্স পয়েন্ট এক্সপ্লেন করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও 5টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে 2026 সালে ট্রেডিংয়ে সফল হতে গেলে ঠিক কী ভুলগুলো ইমপ্রুভমেন্ট করতে হবে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে লাইভ ট্রেড নয়, ব্যাক টেস্ট আগে শেখো। দেখুন, আগে মানুষ সরাসরি মার্কেটে আসার পর লাইভে ট্রেড করতো, কিন্তু 2026 সালে আপনি একটু চেঞ্জ করতে পারেন, নিজেকে একটু স্মার্টভাবে কাজ করতে পারেন। আপনি যদি মার্কেটে নিউ এসে থাকেন তো অবশ্যই মার্কেটে আসার পর লাইভ ট্রেড করবেন না, তাহলে সব বরবাদ হয়ে যাবেন। কারণ লাইভ ট্রেডে বেশিরভাগ মানুষই কিন্তু প্রথমেই ধাক্কা খায় এবং অ্যাকাউন্ট ব্লক করে ফেলে। লাইভ ট্রেড মানে কি, আপনি মার্কেটে আসলেন, আপনার কিন্তু এখান থেকে এক্সপিরিয়েন্স নেই, আপনার সাইকোলজি ঠিক নেই, মাইন্ডসেট ঠিক নেই, আপনার ডিসিপ্লিন নেই। তো সেক্ষেত্রে আপনি যদি এগুলো ফিল না করেই আপনি লাইভ ট্রেড করতে থাকেন তাহলে কি হবে, আপনার লসই বাড়বে। তাই সরাসরি লাইভ ট্রেড না করে আগে ব্যাক টেস্ট করুন, নিজের সেট আপ, নিজের রুলসকে ভালোভাবে ফলো করতে পারছেন কিনা আগে দেখুন। আপনার নিজের সেট আপ যদি ঠিকঠাক কাজ না করে, কী কারণে কাজ করছে না, সমস্ত কিছু ভালোভাবে ব্যাক টেস্ট করুন। দেন আপনার যখন কনফিডেন্স লেভেল হাই হবে তখন আপনি লাইভ মার্কেটে কিন্তু ট্রেড করতে পারেন। তার আগে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু লস পাক্কা, আর সাকসেসফুল ট্রেডার্সও হতে পারবেন না। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে টিচার নয়, জার্নাল বানাও। দেখুন, বেশিরভাগ মানুষ ভিডিও, কোর্স এগুলোর মাধ্যমে শিখে এবং পরবর্তীতে আবার ভুলেও যায়, কিন্তু আপনি যদি জার্নাল বানান এবং সেগুলো নোট করেন তাহলে কিন্তু আপনার মাথার মধ্যে এগুলো সেট হয়ে যাবে সারা জীবনের জন্য। আর এটা হচ্ছে একটা হিডেন রুলস যেটা সবাই জানেও না। তাই আপনি যদি শুধু ভিডিও, কোর্স এগুলোর মাধ্যমে শিখতে থাকেন তাহলে আপনার গ্রোথ সব থেকে স্লো হবে, কিন্তু আপনি যদি জার্নাল বানান এবং সেগুলো লার্নিং করেন তাহলে আপনার গ্রোথ কিন্তু হাই হবে। বাকি আপনাকেই ডিসাইড করতে হবে যে 2026 সালে আপনি ঠিক কোন দিকে যাবেন, টিচারের মাধ্যমে শিখবেন নাকি নিজের জার্নালের মাধ্যমে শিখবেন। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ডেলি প্রফিট নয়, মান্থলি সার্ভাইভাল টার্গেট রাখো। 2026 সালে স্মার্ট রুলস এটাই হবে যে আপনার ডেলি প্রফিটের দিকে টার্গেট না রেখে আপনাকে মান্থলি সার্ভাইভাল করতে হবে এবং সেখান থেকে আপনাকে টিকে থাকতে হবে। কারণ মার্কেটে তো বেশিরভাগ মানুষ আসে, আসার পর তাদের শুধুমাত্র একটা এম থাকে যে আমি ডেলি প্রফিট করব, কিন্তু ট্রেডিংয়ে ডেলি প্রফিট করা ইম্পসিবল। তাই আপনাকে মান্থলি সার্ভাইভালের দিকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে যে মাসের শেষে আমি কি আদৌ টিকে থাকছি বা আমার ক্যাপিটাল আদৌ কি গ্রো করছে, এইটার দিকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। এটা আগে দেখতে হবে যে এই মাসে আমার অ্যাকাউন্ট বাঁচাতে পারলাম কিনা, প্রফিট পরে হবে। আর কেউ যদি এই স্মার্ট রুলসটা মেনে চলে তাহলে 2026 সালে ট্রেডিংয়ে সফল হবে 100%। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে ইনফ্লুয়েন্সার নয়, নিজের ডাটা বিশ্বাস করো। দেখুন, মার্কেটে এখন ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সারই শুধুমাত্র প্রফিট দেখায়, প্রসেস দেখাই না যে মার্কেটে অ্যাকচুয়ালি কীরকমভাবে সার্ভাইভ করতে হবে, কীরকমভাবে লং টাইমে প্রফিটেবল হতে হবে। এগুলো দেখানোর চেয়ে সবথেকে বেশি দেখায় প্রফিট, যেগুলো ফেকের সম্ভাবনা সবথেকে বেশি। আর বেশিরভাগ মানুষ এগুলোতেই ফাঁসে। তাই ম্যাক্সিমাম ট্রেডাররা নিজের ডাটাকে বিশ্বাস না করে, নিজের লস থেকে না শিখে ইনফ্লুয়েন্সারকে বেশি বিশ্বাস করে এবং লোভের বসে তারা প্রফিটের জায়গায় উল্টো লস করে। আপনাকে এটা জানতে হবে যে নিজের ট্রেডের ডেটাই হচ্ছে সবথেকে বড় মেন্টর। তাই কারোর উপর ভরসা না করে নিজের ডেটাকে বিশ্বাস করুন, দেখবেন ট্রেডিংয়ের সফলতার হার অনেকাংশে বেড়ে যাবে। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে শর্টকাট নয়, স্কিল শেখো। দেখুন, অনেকের মনে হতে পারে যে 2026 সালে মার্কেট অনেক হয়তো ফাস্ট হতে পারে, সেই শর্টকাট মাইন্ডসেট নিয়ে নামলে মার্কেট দ্রুত বের করে দেবে। আপনাকে এটা জানতে হবে যে শর্টকাট কোনো কাজেই কিন্তু সফলতা আনে না। তাই স্কিল মাইন্ডসেট থাকলে মার্কেট ধীরে ধীরে রিওয়ার্ড দেবে। তাই 2025 সালে আপনি যদি শর্টকাট স্ট্র্যাটেজি ফলো করে থাকেন তাহলে 2026 সালে অন্তত ইমপ্রুভমেন্ট করুন। শুধু স্কিলে ফোকাস করুন, শর্টকাটে নয়। আর স্কিল বলতে এটাই হবে আপনার নিজের ডিসিপ্লিন, নিজের রুলসকে ফলো করা, এইটাই সবথেকে বড় অ্যাচিভমেন্ট হবে। আর এই সমস্ত অ্যাডভান্স পয়েন্টগুলো আপনি যদি ফলো করেন তাহলে ট্রেডিংয়ের সফলতার হার 100%। তো আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।